অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রচুর তোমরা কমেন্টস করেছো যে কবে আসবে নতুন ব্লগ, কবে আসবে নতুন ব্লগ। তো নতুন ব্লগ চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। এবং নতুন ব্লগের জন্য তো কন্টেন্টও ভাবতে হবে। দেখো, এখন আমার সিরিয়ালটা শেষ হলো তুমি আশেপাশে থাকলে, সেটা শেষ হওয়ার পরে খুব বেশি দিন যায়নি, আমি একটুখানি রেস্টও নিচ্ছিলাম। আর শরীরটাও একটু ভালো নেই, মানে এখন ক্যামেরার সামনে বলে আমি বোঝাচ্ছি না, তোমার একটু জ্বর হয়েছে, শরীরটা একদম ভালো লাগছে না। বাট এসব কথা বাদ দাও, নষ্টনীর সিজন 2 দেখছিলাম। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করেছো নষ্টনীর জন্য। তো তোমাদের কেমন লেগেছে দেখে? যদি এখনো না দেখে থাকো প্লিজ যাও হইচইতে গিয়ে নষ্টনী সিজন 2 দেখো, এবং ফার্স্ট সিজনটাও যদি দেখা না থাকে সেটাও দেখতে পারো। আর কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টসে জানিও। এবার আসি আসল কথায়, সেটা হচ্ছে এখানে আমার পাশে দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র আছে, এবং সব নতুন জিনিসপত্র। এখনো আমি পুরোপুরি সব কটা খুলে দেখিনি, অনেক শপিং করে ফেলেছি। ছুটি মানেই শপিং করতে হবে, এবং ছুটি মানে ঘুরতে যেতে হবে। এবং আমি ঘুরতে যাব হচ্ছে কোথাও একটা, সেটা তোমাদেরকে বলেইছিলাম যে আমি ঘুরতে যাব। তো যাচ্ছি অ্যাকচুয়ালি পন্ডিচেরি, এখন না, নেক্সট মান্থে। বাট এখন থেকে শপিং করতে হবে। কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে ফার্স্ট শপিং, সেকেন্ড হচ্ছে তারপরে আর কি বাকি সব কিছু। তো সেইটা করে ফেলেছি। আর অনেকদিন কিছু কিনিনি, আর তোমাদেরকেও দেখাইনি নতুন জামা কাপড়, সেই কারণে কিনে ফেলেছি। এবং এটা বাজে কথা ছিল, আমার কিনতে ইচ্ছা করেছে, আমি কিনেছি। বাট এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনেছি। এর মধ্যে থেকে হয়তো একটা দুটো চেঞ্জও হতে পারে, কারণ আমি এখনো নিজেও দেখিনি সব কথা ঠিক মতো। আমার স্কিনটা কি একটু গ্লো করছে, মানে একটু কি কোরিয়ান আমি নই, আমি বাঙালি এবং ইন্ডিয়ান, বাট স্কিনটা কি একটু কোরিয়ান স্কিন টাইপের হচ্ছে, গ্লাস স্কিন হচ্ছে কি, কমেন্টসে জানিও। দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলি। দেখো, আমার একটা না প্রবলেম আছে, আমি সবসময় ভাবি যে স্কিন কেয়ার আমি দারুণ ভাবে করবো, কিন্তু জীবনেও সেটা কন্টিনিউ করতে পারি না। এইভাবেই মানে যখন স্টার্ট করি প্রচন্ড উদ্যোগ নিয়ে স্টার্ট করি, তারপর 1 উইক পরে একবারে জেকে এসি। কিন্তু জানো তো, এটা করলে না যেটা হয়, স্কিনে প্রচন্ড ড্যামেজ হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না কেউ। সো আমি যেরকম এখন মনসুনের সময় দেখছি যে প্রচন্ড র্যাশ হচ্ছে, পিম্পল হচ্ছে, এরকম পিম্পল হয়েছে, ময়েশ্চার প্রচন্ড বেশি। আর সানের জন্য সানস্ক্রিনটা মাস্ট, মানে সান প্রোটেকশন ইজ আ মাস্ট থ্রু আউট দ্য ইয়ার। যখনই বেরোবে তোমরা সবসময় সানস্ক্রিন ইউজ করবে, বাড়িতেও ইনফ্যাক্ট। বাট স্কিন কেয়ারে যখন কথা বলছি, তখন একটা জিনিস আমি তোমাদের না বলে পারছি না, যে এই যে আমরা সবাই গ্লাস স্কিন চাই, যেটা কোরিয়ানদের গ্লাস স্কিন দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে যাই, এরকম গ্লাস স্কিন কি করে হবে। তো সেটার জন্য আমি অনেক ডিআইওয়াই রাইস মাস্ক বানিয়ে ইউজ করেছি। বাট মামা আর্থের এই রাইস ওয়াটার ডিউই অ্যাক্টিভ সিরাম ইউজ করছি আমি। এটা ভীষণ ভালো, রাইসের অনেক গুণ আছে এটাতে, যেটা আমার স্কিনকে খুব ভালো রাখে। তো এই মামা আর্থ রাইস ওয়াটার ডিউবি অ্যাক্টিভ সিরামে আছে রাইস ওয়াটার, যেটা প্রোভাইড করে স্কিন ব্রাইটনিং করে এবং গ্লাস স্কিন প্রোভাইড করে। এটাতে আছে নাইসিনামাইড, যেটা আর কি হেল্প করে টু রিডিউস ডার্ক স্পটস অ্যান্ড প্রিভেন্ট ইয়োর স্কিন, অ্যাকচুয়ালি প্রোভাইড করে ইভেন স্কিন টোন। ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেব, তারপরে এই সিরামটা অ্যাপ্লাই করব। সিরামটা 2-3 ড্রপস নিয়ে ফেসে এবং নেকে ভালো করে অ্যাপ্লাই করবো, জেন্টলি ম্যাসাজ করবো যতক্ষণ না এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই সিরামটা ইউজ করলে পাবে ডিউই গ্লাস স্কিন গ্লো, যেটা আমার স্কিন দেখলেই বুঝতে পারবে, কারণ আমি অনেকদিন ধরে এটা ইউজ করছি। এই সিরামটা মেড সেফ সার্টিফাইড অ্যান্ড সেফ ফর এভরিডে ইউজ, অ্যান্ড বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, ভুলে যাবে না কখনোই। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্টে পিনও করা আছে। ইউজ মাই কোড RUPMA2024 and get 20% off. এই কুপন ইজ ভ্যালিড অনলি ফর মামাআর্থ অ্যাপ এবং ওয়েবসাইটে। মামাআর্থ লিসেন্স, মামাআর্থ কিন্তু কন্টিনিউয়াসলি এনহ্যান্স করছে ওদের প্রোডাক্টস গুলোকে থ্রু ইউর ফিডব্যাক অ্যান্ড রিসার্চ। তোমাদের ফিডব্যাক শেয়ার করো কমেন্টসে টু হেল্প দেম ইমপ্রুভ দ্য প্রোডাক্টস। এবং মামাআর্থ থেকে তুমি যখনই কোনো প্রোডাক্ট কিনবে, মামাআর্থ তোমার অর্ডারকে তাদের ওয়েবসাইটের একটা ট্রি এর সাথে লিঙ্ক করে দেবে। বাই 2025 মামাআর্থ ইজ প্ল্যানিং টু প্লান্ট 1 million ট্রিজ। মামাআর্থের প্রোডাক্টস নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, আর এখন কিন্তু সব স্টোরে মামাআর্থের প্রোডাক্টসও অ্যাভেলেবেল আছে। সো তুমি কোন স্টোর থেকে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পেলে এবং কিনলে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না।
এবার যেটা বলবো সেটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে তো কথা বলে নিলাম, এবার জামা কাপড় যেগুলো আমি কিনেছি সেইগুলো তোমাদেরকে দেখাবো। এবার তোমাদের দেখাই যে আমি কি কি কিনেছি। এগুলো খুলে ফেলেছি, এগুলো দেখিয়ে দিচ্ছি। একটা জাস্ট জিন্স কিনেছি ব্ল্যাক কালারের। আচ্ছা, দেন একটা শার্ট কিনেছি, এরকম একটা শার্ট কিন্তু নষ্ট হয়েও পড়েছিলেন সিজন 2 তে। এই শার্টটা কিনেছি, মুশকিল আছে এমন ভাবে রেখেছি আমি নতুন জামা কেউ বলবে না দেখে। বাট আমি পরীক্ষাতে গিয়ে প্রচন্ড সাজগুজি করবো, সেই জন্য অনেক কিছু কিনেছি। আর ঘুরতে যাওয়ার সময় এরকম এটা খোলাই হয়, এটা এখন খুলবো। আবার একটা জিনিস, হ্যাঁ না এরকম নিজে অর্ডার দিয়ে নিজেই ভুলে গেছি আমি কি অর্ডার দিয়েছিলাম। কি অবস্থা আমার। এটা গ্রে, আমার গ্রে একটাও জিন্স নেই, এই জন্য ভাবলাম যে গ্রে জিন্স কিনি, তাই এটা কিনেছি। আচ্ছা, আর কিনেছি হচ্ছে ও এগুলো সিলভার ইয়ারিং কিনেছি অনেকগুলো, কম্বো থাকে না সিলভার ইয়ারিং এর, ওরকমই একটা কম্বো। কিনেছি হচ্ছে একটা গ্রিন টপ, গ্রিন একটা হাইনেক একটা টপ কিনেছি। এগুলো অ্যাকচুয়ালি না পড়লে বোঝা যাবে না, পড়লেই বোঝা যাবে যে কিরকম ফিটটা। এবং এটা মেটেরিয়াল তো ট্যাঙ্গোতেও একটা এরকম দেখেছিলাম এরকম টাইপের। আচ্ছা, এখানে দুটো টপ আছে, এগুলোও খুলে দেখিনি আমি। এটা ম্যাঙ্গো টপ, এগুলো মানে কোনো এক্সচেঞ্জের ব্যাপার নেই, তাই আমি খুলে ফেলছি। এটা আরেকটা টপ। আর আছে হচ্ছে এইটা বুঝতে পারছি না, এটা ভাবছি এক্সচেঞ্জ করবো কিনা, কারণ মেটেরিয়ালটা ভীষণ পাতলা বাট দেখতে খুব সুন্দর। এটা একটা কোয়াড, এটা হচ্ছে স্কার্টটা, আর তার সঙ্গে একটা টপ আছে, দেখতে খুব কিউট। এটা আমাকে জানিয়ে তো কমেন্টসে, এটা আমি রাখবো করবো নাকি এটা ভালো লাগবে না আমাকে দেখবেন। সেটা একটা টপ আছে, টপ অ্যান্ড স্কার্ট, চাইনিজ কোন কোম্পানি, সব হিজিবিজি চাইনিজ ভাষায় লেখা। তো এটাকে যত্ন করে রাখতে হবে কারণ এটা এক্সচেঞ্জে যাবে। এক সেকেন্ড এটা আমি জাস্ট পিছিয়ে রাখি কারণ এটা কেউ কিনবে, এটা আমি পরে দেখবো না কারণ আমার মেটেরিয়ালটা ধরেই মনে হয়েছে যে স্যুট করবে না, সেই জন্য পরবো না। ঠিক আছে, এটা কেউ কিনতে পারবে, বাকিগুলো আমি পরে ট্রাই করবো। আর হচ্ছে এই একটা ড্রেস, এটাও আমি বলছি না, এটা আমি এক্সচেঞ্জ করবো, মেটেরিয়ালটা খুব বাজে ঠিক আছে। আর এটা কি আছে, ও এটা শুটিং এর জন্য কিনেছিলাম আইল্যাশ। মা আর কিছু নেই, দুটো জুতো আছে, দুটো জুতোই আছে, বাকি আরো অর্ডার করেছি সেগুলো এখনো আসেনি। এবং আমার কসমেটিক্স নিয়ে আমার ইচ্ছা আছে একটা ব্লগ করার, তোমরা কেউ জানো না আমি কি কি কসমেটিক্স ইউজ করি এন্ড অল। সব হয়তো দেখাতে পারবো না একটি ব্লগে, বাট চেষ্টা করবো সেটা দেখানোর তোমাদেরকে। যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকো কমেন্টস করে জানি।
এই একটা জুতো কিনেছি হোয়াইট, আমার হোয়াইট জুতোই বেশি ভালো লাগে। এটাও হোয়াইট হয়ে গেছে, দুটো জুতো কিনেছি, দুটোই হোয়াইট কিনে ফেলেছি, এটাই হচ্ছে ব্যাপার। সেটাই ভাবছি যে কি করব, দুটো জুতোই রাখবো নাকি একটা জুতো ফেরত দিয়ে দেবো। দুটোই সাদা, দুটোই স্টিভ মেটেরিয়াল, দুটোই সাদা। তো যাই হোক, শপিং হচ্ছে এখানেই শেষ। এন্ড অফ সিজন সেল। অ্যাকচুয়ালি এগুলো আমি অনেকদিন ধরেই উইশ লিস্ট করে রেখেছিলাম, ভাবলাম কিনে ফেলি, এবার সময় হয়ে গেছে। তো এখানেই শেষ করছি আমার ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কমেন্ট করে জানিও নেক্সট ব্লগটা কি ব্যাপারে দেখতে চাও। আমাকে টপিকটা দিও, আমি সেইটা নিয়েই ব্লগ করবো।